এই শব্দের মধ্যে মিম সাকিনের পরে ফা, ফা অক্ষরটি মিম সাকিনে ইজহারের অক্ষর। তাহলে ইজহার অর্থ স্পষ্ট ক্রিয়া পড়া, এখানে স্পষ্ট ক্রিয়া পড়তে হবে। বিমা কুনতুম ফিহি, এখানে কুং নুন সাকিন এর পরে তা ইকফা অক্ষর, এজন্য এখানে গুন্না করে পড়তে হয়েছে। বিমা কুনতুম ফিহি, এই শব্দের ভিতরে এখানে মিম সাকিনের পরে বা এসেছে, এখানে মিম সাকিনে ইদগামে শাফাউই, এখানে মিম সাকিনের পরে বা আসার কারণে গুন্না করে পড়তে হবে। ওয়া আনিহকুম বাইনাহুম, এই শব্দটা খেয়াল করি, মিম সাকিনের পরে এখানেও বা আসছে, তাহলে এখানে কিভাবে পড়তে হবে সবাই পড়ি। বাইনাহুম বিমা, মিম সাকিনের পরে বা এসেছে, বা হলো ইকফা শাফাউই এর অক্ষর, এজন্য এখানে গুন্না করে পড়তে হবে। বাইনাহুম বিমা আনজালা, এই শব্দের ভিতরে নুন সাকিন এর পরে বা, এখানে ক্লাব আসছে, অর্থাৎ পরিবর্তন করে পড়তে হয়। আম বাযি, এই শব্দের ভিতরে মিম সাকিনের পরে মিম সাকিনে ইজহারের অক্ষর এসেছে, এজন্য এখানে স্পষ্ট করে পড়তে হবে। ফা'লাম আন্নামা, ফা'লাম আন্নামা, এই শব্দের ভিতরে মিম সাকিন এর পরে মিম, অর্থাৎ ইদগামে শাফাউই, এখানে এই মিম অক্ষরটি মিম সাকিনে ইদগাম এর অক্ষর, এজন্য এখানে মিলিয়ে পড়তে হবে। ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, এই শব্দের ভিতরে মিম সাকিনের পরে ইজহার আসছে, ইজহারের অক্ষর মিম এবং বা ব্যতীত বাকি সকল অক্ষর হলো ইজহার, এখানে স্পষ্ট করিয়া পড়তে হবে। ফিহিম ইয়াকুলুনা, ফিহিম ইয়াকুলুনা, এই শব্দের ভিতরে মিম সাকিন এরপরে মিম, অর্থাৎ এখানে মিম সাকিনে ইদগাম হবে। এখানে আমরা সবাই একসাথে পড়ি, কুলুবিহিম মারাদ, কুলুবিহিম মারাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের ক্লাসের বিষয় মিম সাকিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান। মহাগ্রন্থ আল কোরআন পড়ার শুরুতে বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার নিকট পানাহ চাই। সবাই একসাথে বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দোয়াগুলি সবাই পড়ি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটি বেশি বেশি পড়ি। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের আজকের ক্লাসের বিষয় মিম সাকিন। জজম ওয়ালা মিমকে মিম সাকিন বলে। মিম এর উপরে যখন জজম হবে সেই মিমকে জজমওয়ালা মিম বলবে, অর্থাৎ মিম সাকিন। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। হুম মিন খৌফ, মিম সাকিনের পরে মিম, এটা হলো ইদগামের অক্ষর, মিম সাকিনে ইদগামের অক্ষর। তারমিহিম বিহিজা, এখানে মিম সাকিনে ইখফায়ে শাফাউই এর অক্ষর বা। ওয়া মাআকুম ইন্নামা, এখানে মিম সাকিনের উপরে আলিফ আসছে, এখানে আলিফটা মিম সাকিনে ইজহারের অক্ষর। এখন চলুন আমরা সামনের দিকে অগ্রসর হই। মিম সাকিন এর প্রকার। মিম সাকিন তিন নিয়মে পড়া যায়। 1 নাম্বার ইদগামে শাফাবি, 2 নাম্বার ইখফায়ে শাফাবি, 3 নাম্বার ইজহারে শাফাবি। এখন আমরা পড়ব মিম সাকিনে ইদগাম বা ইদগামে শাফাবি। ইদগামে শাফাবি এর অক্ষর একটি, তা হলো মিম। মিম সাকিন এর পরে মিম আসলে উক্ত মিমকে মিম সাকিনে এর পরবর্তী মিমের সাথে গুন্নাহ সহকারে মিলিয়ে পড়তে হয়। আমরা উদাহরণ পড়ি। গুন্নাহ সহকারে মিলিয়ে পড়তে হবে। মিম সাকিনের পরে মিম, এই মিম অক্ষরটা হলো মিম সাকিনে ইদগাম এর অক্ষর। আমরা সবাই একসাথে পড়ি। ওয়াও জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, কাফ মিম পেশ কুম। একটা জিনিস খেয়াল রাখবেন, মিম সাকিন এর পরে মিমের উপরে কিন্তু তারদিদ, এই কাফ যে এই মিমকে ধরবে। ওয়ালাকুম, ওয়ালাকুম মা, মিম আলিফ জবর মা, ওয়ালাকুম মা কাসাবতুম। এখানে বা অক্ষরের উপরে জজম, অর্থাৎ এখানে কলকলা হবে। ওয়ালাকুম মা কাসাবতুম। এখানে এই শব্দের ভিতরে মিম সাকিনের পরে মিম, এখানে ইদগাম। হুম মিন খৌফ, এখানে নুন সাকিনের পরে ইজহারের অক্ষরে এসেছে, এখানে স্পষ্ট করে পড়তে হবে। আর এখানে মিম সাকিনের পরে মিম আসার কারণে এখানে ইদগামের গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হবে। হুম মিন খৌফ। এবারে আমাদের আজকের বিষয় মিম সাকিনে ইকফা বা ইকফায়ে শাফাউই। ইকফায়ে শাফাউই এর অক্ষর একটি
বা। মিম সাকিনের পরে ইকফায়ে শাফাবির অক্ষর বা আসলে উক্ত মিম সাকিনকে নাকের বাসিতে গোপন করে গুন্নাহর সাথে পড়তে হয়। আমরা উদাহরণগুলি পড়ি। তার জবর তার, মিম ইয়াজের মি, তার মি, হা মিমজের হিম, এখানে মিমের উপরে সাকিন, তারপরের অক্ষর বা। মিম সাকিনের পরে ইকফায়ে শাফাবি এর একটি অক্ষর বা এসেছে, এজন্য এখানে নাকের বাসিতে নিয়ে গোপন করে গুন্নাহ করতে হবে। তার মি হিম বি হিজা, জিম আলিফ জবর যা, এখানে এক আলিফ টান। তার মি হিম বি হিজা রতিম। এরপরে ইলাইকুম, কাফ মিম পেশ কুম, মিম সাকিনের পরে বা অক্ষর, এখানে নাকের বাসিতে নিয়ে গোপন করে গুন্নাহ করতে হবে। ইলাইকুম বিল ওয়াইদ। মিম সাকিনে ইজহার বা ইজহারে শাফাবি। ইজহারে শাফাবি এর অক্ষর বা আর মিম, এই দুটো অক্ষর ব্যতীত বাকি ২৭টি অক্ষরই ইজহারে শাফাবি। মিম সাকিনের পরে ইজহারে শাফাবির কোনো অক্ষর আসলে সেই মিম সাকিনকে গুন্নাহ ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। আমরা উদাহরণটা পড়ি। ওয়ালাম, মিমের উপরে সাকিন, এরপরের অক্ষর ইয়া, এখানে বা আর মিম যদি না হয় তাহলে সেটা ইজহার হবে। তাহলে ওয়ালাম ইয়া কুল্লাহু, ওয়ালাম ইয়া কুল্লাহু। এরপরের উদাহরণ ওয়া মাআকুম ইন্নামা, মিম সাকিন এরপরে আলিফ, অর্থাৎ এখানেও ইজহার হবে। ওয়া মাআকুম ইন্নামা। এখন চলুন আমরা পবিত্র কুরআন থেকে আজকের পড়াগুলো প্র্যাকটিস করি। এই উদাহরণটা আমরা একটু খেয়াল করি। ওয়াহুম, মিমের উপরে সাকিন, তারপরের অক্ষর হলো ইজহারের অক্ষর। ইজহারের অক্ষর কোনগুলো? ইজহারের অক্ষর হলো মিম আর বা ব্যতীত বাকি সকল অক্ষর হলো ইজহার। এখানে ইজহারের অক্ষর আসার কারণে এখানে কোনো গুন্নাহ হবে না। ওয়াহুম রাকিউন, ওয়াহুম রাকিউন। এই শব্দটা একটু খেয়াল করি সবাই। এই শব্দের ভিতরে ইন, হামজা নুনজের ইন, নুন সাকিন এরপরে কাফ এসেছে, এখানে হবে নুন সাকিনে ইকফা, ইকফার অক্ষর, এজন্য এখানে গুন্না করতে হবে। কাফ নুন পেশ কুন, তা মিম পেশ তুম, এখানে নুন সাকিনের পরে তা, তা অক্ষরটাও ইকফার অক্ষর, এখানে গুন্না করতে হবে। কুং এরপরে তা মিম পেশ তুম, মিম সাকিন এরপরে মিম, এখানে গুন্নাহ করতে হবে। এখানে মিম অক্ষরটা হলো মিম সাকিনে ঈদগামের অক্ষর, এজন্য এখানে গুন্নাহর সহিত মিলিয়ে পড়তে হবে। কুং তুম, মিম হামজা পেশ মু, মু মিমজের মি, মু মি নুনিয়াজের নি, এখানে এক আলিফ টান, নুন জবর না, মু মিনিনা। কুং তুম মু মিনিনা। ইজা, জাল আলিফ জবর জা, ইজা, নুন আলিফ জবর না, ইজা না, দাল ইয়া জবর দাই, এটা হলো ইয়া সাকিন ডাইনে জবর লিনের হরফ। তামিম পেশ তুম, মিম সাকিন এরপরের অক্ষরটা হলো ইজহার, তাহলে কি হবে? না দাইতুম ইলা, না দাইতুম ইলা। এই শব্দটি বি আন্নাহুম, মিম সাকিনের পরে ইজহারের অক্ষর, এখানে স্পষ্ট করে পড়তে হবে। বি আন্নাহুম কওমুন। এই শব্দটা একটু খেয়াল করি। মিন হুম, মিম সাকিন এরপরে মিম, এখানে মিম সাকিনে ঈদগামের অক্ষর। মিন হুম, মিম আলিফ জবর মা, মিন হুম মা। এই শব্দটা খেয়াল করি। মিম সাকিন এর পরে মিম, অর্থাৎ এখানেও মিম সাকিনে ঈদগাম বা গুন্নাহর সাথে মিলিয়ে পড়তে হবে। ইলাইহিম মির, মিম রাজের মির, রব জবর রব বাজের বি, হামিম জের হিম, মির রব্বিহিম, মির রব্বিহিম। আমরা আজকে পড়ার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন একটি হাদিস শুনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব মণ্ডলীর মধ্য হতে আল্লাহ তাআলার কিছু বিশিষ্ট লোক আছে, তা হলো আহলে কোরআন। আহলে কোরআন হলো ওই সমস্ত লোক যে সমস্ত লোক কোরআন বুঝে পড়ে এবং সে অনুযায়ী আমল করে, তারাই হলো আল্লাহ তাআলার বিশেষ লোক। আহমদ আনসাই সহিহুল জামে 2165 নম্বর। আমরা আমাদের আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই এই দোয়াটি পড়ি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।